কি কি মনে করতেছেন? অন্য দোষ। মামুনুল হক বউলিয়া ধরা পড়লো, আর সাংবাদিক বললো এটা যে আপনার আসল বউ তার কাবিন। কি সাংবাদিক বুঝাইলো কাবিন ছাড়া বউগুলা করা যাবে না। আর পরিমণির বিয়ে হয়নি, বাচ্চার ঘোষণা দিল, এক শালা সাংবাদিক তাকে প্রশ্ন করলো না। আর কিছুদিন আগে বুবলি নামে একটা নায়িকা 2.5 বছর পরে ওর ছেলে সব ফেসবুকে পোস্ট করলো। সবাই চিন্তা করলো কিরে বুবলি কি মরিয়ম হলো নাকি রে, এক তো বিয়ে হয়নি, বাচ্চা পেলো কোথায়? পরে শোনা গেল একটা লুচ্চা নায়ক বাংলাদেশে আছে, ওর কাছে কোনো মেয়ে মানুষ গেলেই তার পেট ভরে দেয়, নাম হলো শাকিব খান। জোরে কোন ঠিক খান? এখন পর্যন্ত শাকিব খান অ্যারেস্ট হয় নাই। জোরে কোন কথা ঠিক না? কি হাল আমলে একটা ছোট্ট নায়িকা শাকিব খানকে একসময় চাচা চাচা করে ডাকছে, নাম হলো পূজা সেরি। ও বলতেছে আমারও পেট বড় হচ্ছে। কি কথা কন না কেন? ওমর ফারুক বললেন, মা 6 দিন হলো আমাকে খুঁজতেছ, কি দুঃখ নিয়ে আমারে খুঁজতেছো? সেই দুঃখটা একটু আমারে বলো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানা। একটাই মাত্র অপরাধ। এই অপরাধের মাত্রাটা খেয়াল করবেন। মাত্রা বোঝা লাগবে না? মাত্রা কি অপরাধ? ঈমানের কলেমা পড়া কোনো অপরাধ নয়, ঈমান গ্রহণ করা হলো অপরাধ। বাংলাদেশে যারা ঈমানের কলেমা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এইরকম, আপনি সারা জীবন জিকির করেন, থানার ওসি আসে আপনি হাদিয়া দিয়ে দেবে, হাদিয়া দিয়ে হুজুর খান আর দোয়া করেন, হুজুর আমি ঘুষ খাই পেট বড় করছি, আমার কোনো সব পাপ আল্লাহ আপনার দোয়া দিয়ে মাফ করে। এটা হলো ঈমানের কলেমা পড়া। সারা জীবন আপনি পড়েন, খালি সেব খাবেন আর কমলা খাবেন, কিন্তু গ্রহণ করে দেখেন। রাসূল বলেছেন গ্রহণ করার শর্ত হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। শুধু মুখে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ওই কলিজার কলেমা অনুযায়ী আমল করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ নাই বললে হবে না, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রেজেকদাতা নাই, আল্লাহ ছাড়া কাউকে মানব না, আল্লাহ ছাড়া কারো আইন মানব না। সব কিছুতেই লা যোগ করে কেবলমাত্র আল্লাহকে গ্রহণ করার নামই হলো ঈমান গ্রহণ করা। মেয়েটা বলতেছে আমার 1 নম্বর অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। 12 বছর পরে আমি যে দেশের জেলখানায় বন্দি ছিলাম সে দেশের নাম হলো রোম দেশ। আপনি হযরত উমর রোম পারস্য দখল করে আপনি ঘোষণা করলেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে এ রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, চলবে আল্লাহর আইন দিয়ে। আর আল্লাহর আইন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে তখন কোনো জেলখানার দরকার হবে না, কারণ আল্লাহর আইনে বিচার হলো লগত লগত। জোরে কোন কথা ঠিক কিনা? গতকাল এক উকিল আমার মাহফিলের সভাপতি ছিল গত রাত্রে। ও বলতে যে হুজুর আমি জানি লোকটা ধর্ষণ করেছে, আমি তার পক্ষেও যদি ওকালতি করি, মানে ও ধর্ষণ মুক্ত করার জন্য আমি ওকালতি করে টাকা কামাই করতেছি, আমার কি হবে হুজুর? আমি বললাম কি হবে সেটা এখন তো বলা যাচ্ছে না, খালি মরিয়া দেখেন, খালি কি করে দেখেন, কথা কন কি করে দেখেন। তাহলে পরিমণির পক্ষে যারা ওকালতি করে পরিমণি জামিন নিল, আর বিচারপতি বলল রিমান্ড দিয়ে ভুল হয়েছে, এই শিখের দিয়ে বিচারপতি করলো, আর আলেমদেরকে কোনো জামিন টামিন দিচ্ছে না, এরকে কি হবে দুনিয়াতে বলা যাবে না, তবে মরার পরে। এছাড়া তো আমাকে বলার কিছু নাই। আমরা কি বলতে পারবো? যাওয়ার সময় বলবো একটা কথাই, আজকেও বলবো আপনাদের সামনে, তোরকে বিচার আল্লাহ করবি রে। হ্যাঁ
হাসতেছে। মুসা নবী এখন কি করবি ফেরাউনের সাথে? ওয়াজটা শুনলে ভাই আপনার গরমে যে খাড়া হবেন না বসে থাকবেন বুঝতে পারতেছেন কি কর্ম, শুনবেন না? তবে আগে যে এইটা বলি শোনেন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, রোম পারস্যের জেলখানা যখন মুক্ত হয়ে গেল তখন আমি জেলখানা থেকে বের হলাম। আমি যাব কোথায়? আমার বাবা খ্রিস্টান, মাও খ্রিস্টান, দাদা খ্রিস্টান, 14 গোষ্ঠী খ্রিস্টান, আমি একজন মুসলমান, যাব কোথায়? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে ঘুরতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসিতে বললেন, মা আমি তো তোমাকে আশ্রয় দেবার পারবো না। মেয়েটা কান্দের বলে, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমার খবর কি? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দেয়। যখন বাংলাদেশে ইসলাম চালু হবে, কোরআনের আইন চলবে, প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার বুঝা পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের আইন যখন চালু হবে গরিবেরা ধনীর বাড়ি যাবে না ধনীরা গরিবের বাড়ি যাবে? আজকে গরিবেরা ধনীর বাড়ির জায়গায়, বাবা বাবা 3 দিন হলো না খেতে, বাবা আল্লাহর রাস্তায় আমাকে একটু ভিক্ষা দাও। ধনী কি করে? কিন্তু যেদিন কোরআন চালু হবে সেদিন একটা গরিবও ধনীর বাড়িতে যাবে না। প্রত্যেকটা ধনীরা গরিবের দরজার যা বলবি, ভাই রে আমাকে যদি জান্নাত দিবার চাস তাহলে 70,000 টাকা লে ভাই, 70,000 টাকা লে ভাই, আমার 1 কোটি টাকা আছে ভাই, 2.5 লাখ তোর দিবার চাই, তোরা টাকা নিয়ে আমাকে জান্নাত দে। গরিব যদি কয় মাফ কর, তাহলে ধনীকের খবর কি? এক ব্যাগ টাকা 7 দিন ঘুরিছে, একটা গরিবও দরজা খোলেনি। গরিবেরা কয় আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, তোর জাকাতের টাকা দরকার নেই। 7 দিন ঘোরার পরে যখন কোনো গরিব পাইনি, ব্যাগ ভরা টাকালে মনে করতেছে দেখি মরুভূমিতে কোনো গরিব আছে কিনা। তো মরুভূমির মধ্যে যা দেখে গাছের ছায় একজন বস্তা মাথার তলে দিয়ে ঘুম পাড়তেছে। তো ব্যাগওয়ালা মনে করছে এটাই গরিব রে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা ঘুম ভাঙ্গা বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা কয় আমি তো ওরা সালাম দিলাম, ও ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 15 দিন হলো গরিব খুঁজতেছি ভাই। তোকে দেখা গরিব মনে করে আল্লাহর শুকর আদায় করছে। এই যে আমার 1 বস্তা টাকা 15 দিন হলো ঘুরতেছি, একটা গরিব নেই। ব্যাগওয়ালা কয় আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? সঙ্গে সঙ্গে 2 জন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, শালা তো শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গরিব গেল কোথায়? আল্লাহ বলতেছে প্রধানমন্ত্রী বলে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে না, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দাও, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো, বাংলাদেশের জন্য আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সব টাকালারা টাকাগুলো সব কানাডা পাঠাচ্ছে। কি একটা ব্যাংক আছে, সুইস ব্যাংক না কি ব্যাংক নাম জানি না, সুইস দিলে নাকি টাকা পাঠাতে চোখ করেছিল। কত লক্ষ কোটি টাকা জটি গেল ভাই, এগুলা কে পাচার করলো? অথচ 116 জন দুর্নীতিবাজ আলেমদের তালিকা দিল, তার মধ্যে আমার নাম 18 নম্বরে রাখছে। 116 জনের মধ্যে আমি 18 নম্বরে আছি। আপনারা বললেন হুজুর আপনি কেমন আছেন? আমি 18 নম্বরে আছি। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিবে? ইসলাম আমাকে কি অধিকার দিবে? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, এখন 12 বছর জেলখানায়, যোগ করলে 18 বছর। ওমর ফারুক বললেন ইসলাম মেয়েদেরকে 18 বছরে ভালো দেখে একটা স্বামী নেওয়ার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 18 বছর একজন যৌবনা নারীকে ইসলাম ভালো একটা স্বামী নেওয়ার অধিকার দিয়েছে। কি স্বামী? ভালো, যারা বিমান নেয় নাকি? ভালো স্বামী বলতে আপনার কি বোঝেন? যৌতুক নেয় না মহারণা দেয়? আপনাদের কুষ্টিয়ার খবর কি? এই কুষ্টিয়াত কি বিমান নেয় না মহারণা দেয়? কোনটা ঠিক করে কোন কোনটা করে? নেয় না দেয়? কমেছে চেয়ারম্যান সাহেব, কমেছে মাশাআল্লাহ।